আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব এলজি সিট প্লাস সাসপেনশন। এটিতে রয়েছে সোডিয়াম এলজিনেট, রয়েছে সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। সোডিয়াম এলজিনেট রয়েছে 500 মিলিগ্রাম, সোডিয়াম বাইকার্বনেট রয়েছে 266 মিলিগ্রাম, ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 160 মিলিগ্রাম। এই মেডিসিনটি হচ্ছে সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট। ইনসেপ্টা ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে এলজিসি প্লাস সাসপেনশন। তো এই মেডিসিনটি ক্রয় করার আগে অবশ্যই আপনার এক্সপায়ারি ডেট দেখে কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। তো এটি 200 ml বোতলে হয়ে থাকে, যার বর্তমান মূল্য হচ্ছে 250 টাকা। তো নির্দেশনা হচ্ছে হলো দুটি অ্যান্টাসিড, ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট এবং একটি এলজিনেট, সোডিয়াম এলজিনেট এর সংমিশ্রণ। এই এই সাসপেনশনটি দুটি উপায়ে কাজ করে। পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে, ব্যথা ও অস্বস্তি দূর করে। পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে, বুক জ্বালাপোড়া প্রশমিত করে। ইহা গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সম্মিলিত ফ্ল্যাটুলেন্স, গর্ভাবস্থায় হার্টবার্ন, এপিগ্যাস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্সের উপসর্গে নির্দেশিত। ফার্মাকোলজি, ইহা সিস্টেমেটিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না। গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এলজিনিক অ্যাসিডের একটি জেল তৈরি করে, যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলীর উপাদানের উপর ভেসে বেড়ায় এবং দ্রুত ও কার্যকরভাবে 4 ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে। গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রিফ্লাক্স হয়ে ইসোফেগাসের অভ্যন্তরীণ উপশমকারী প্রভাব বিস্তার করে। মাত্রা ও সেবনবিধি: মৌখিক সেবনের জন্য সাসপেনশন 12 বছর অধিক ও প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে 10 থেকে 20 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাবারের পর এবং শোবার সময়। 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাবারের পর এবং রাতে শোবার সময়। 6 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয়। প্রাপ্তবয়স্ক এদের জন্য কোনো মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই। এই ট্যাবলেটটি মুখে ভালোভাবে চুষে গ্রহণ করতে হবে, অথবা অনুমোদিত মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং 12 বছর বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4টি ট্যাবলেট খাবারের পর এবং রাতে ঘুমানোর আগে পর্যন্ত গ্রহণ করতে হতে পারে। প্রতিদিন 4 বার পর্যন্ত এটি খাওয়ালে চলবে। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। ওষুধের মিথস্ক্রিয়াটা আপনারা বন্ধুরা চাইলে এটা করে নিতে পারেন। প্রতি নির্দেশনা: ইহার যে কোনো কার্যকারী উপাদান অথবা কোনো এপিপয়েন্টের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশ। পার্শ্ব প্রতিক্রিয়ার আপনারা ছেলে বন্ধুরা পড়ে নিতে পারেন, আমি এটি পড়ছি না। তো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে, তো গর্ভাবস্থায় 500 এর অধিক গর্ভবতী মহিলাদের ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্য উপাত্তের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকারী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত কোনো বিষক্রিয়া নেই। সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় ওষুধ ব্যবহার করা যাবে। স্তন্যদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকদের ক্ষেত্রে এর কার্যকারী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই। বুকের দুধ প্রদানকালে মায়েরা এই ওষুধ ব্যবহার করতে পারবে। ফার্টিলিটি চিকিৎসা পূর্ব গবেষণা প্রকাশিত হয়েছে যে বংশবৃদ্ধির উপর এর কোনো নেতিবাচক প্রভাব নেই। সতর্কতাটাও আপনারা চাইলে বন্ধু পড়ে নিতে পারেন, আমি এটি পড়ছি না। তো মাত্রাধিক কতটা আপনারা অপরিমিত মাত্রা গ্রহণের ক্ষেত্রে উপসর্গিক চিকিৎসা দিতে হবে। তো সংরক্ষণটা হচ্ছে আলো থেকে দূরে, ঠান্ডা ও শুকনো স্থানে রাখতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে। অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনার শিশুদের হাতে না গেলে বাইরে রাখবেন এবং এই ওষুধটি হিমায়িত করা যাবে না। তো অবশ্যই আপনার যে কোনো প্রকার মেডিসিন শিশুদের হাতে না গেলে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন। আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা ডাক্তারদের পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ একজন চিকিৎসক আপনার
শারীরিক অবস্থা এবং আপনার রোগের ধরন এবং ওজন, বয়স সব কিছু বিবেচনা করে সঠিক মেডিসিনটি প্রেসক্রিপশন করে দিবে এবং সেই অনুযায়ী মেডিসিনটি আপনাকে সেবন করতে হবে। কারণ আপনি জানেন না যে আপনার শরীরে কোন রোগের জন্য কোন মেডিসিনটি খাওয়া প্রয়োজন। আপনার যদি নিজের ইচ্ছায় যে কোনো প্রকার মেডিসিন যত্রতত্রভাবে সেবন করেন তাহলে কিন্তু শারীরিকভাবে আপনি স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখা প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।